হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে SBMCM স্কলারশিপে ফ্রেশ কিংবা রেনুয়ালে আবেদন করেছিলে, এছাড়াও তোমরা যারা অন্যান্য কোর্সে থেকেও SBMCM স্কলারশিপে আবেদন করেছিলে, HOI বা ফরওয়ার্ড হয়ে রয়েছে, কিংবা তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়ে রয়েছে, তোমরা চিন্তায় রয়েছো তোমরা কবে টাকা পাবে, নেক্সট ফান্ড কবে আসবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর কিছু কমেন্টের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেব। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, কিছু কমেন্টের উত্তরগুলি আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। কমেন্টগুলি তোমরা দেখে নাও। আমার এতদিন ফরওয়ার্ড বাই HOI হয়েছিল, এখন হঠাৎ করে অ্যাপ্লিকেশন সাবমিট শো করছে, কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে আবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হয়েছে। আমাদের কলেজে সবার সাথে এমন হয়েছে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড যেহেতু হয়ে গিয়েছে তাই চিন্তা করার কোনো বিষয় নেই। অনেক সময় কী হয়, টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে, সেই জন্য এরকম হচ্ছে। বাট তোমাদেরকে বলে রাখি, যেহেতু সবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এমনই দেখাচ্ছে তাই তোমরা চিন্তায় রয়েছো। বাট তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই। ফরওয়ার্ড বাই HOI যেহেতু তোমাদের হয়ে গিয়েছে, তোমাদেরকে বলো তোমরা একটি মেল করে দিও। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি মেলের কিন্তু একটি ফরম্যাট দিয়ে দিয়েছি। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। তোরা কেউ টাকা পেয়েছিস? অনেকেই টাকা পেয়েছে, যাদের স্যাংশন হয়েছিল তারা কিন্তু টাকা অলরেডি পেয়ে গিয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু পেয়েছে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। স্কলারশিপ পোর্টালের স্ট্যাটাস শো হচ্ছে না, লগ ইন করা যাচ্ছে না, কারণ কি বলতে পারবে কেউ? টেকনিক্যাল ইস্যু, বাট কোনো সমস্যা কিন্তু নেই SBMCM স্কলারশিপে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা, ফ্রেশ জেনারেলদের অ্যাপ্লাই শুরু কবে হবে? 2025-26 শিক্ষাবর্ষের আবেদন এখনও শুরু হয়নি, কিছুটা ওয়েট করতে হবে, কারণ বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবে রেনুয়াল করছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা সবে কিন্তু রেনুয়াল করছে, তাই রেনুয়াল কিংবা ফ্রেশ অনেক দিন আগেই করে নিয়েছে অনেক স্টুডেন্ট। 2024-25 শিক্ষাবর্ষে অনেক রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু রেনুয়াল করছে, তাই এখন কিন্তু পোর্টাল বন্ধ হবে না, কিছুদিন ওয়েট করতে হবে। পরবর্তীতে আবারও কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের জন্য অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমাদেরকে ওরা চিন্তা করার কোনো বিষয় নেই। 2025-26 অ্যাপ্লাই বা আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার স্যাংশন হয়েছে, আদেও কি টাকা ঢুকবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে স্যাংশন হয়েছে আমাদের টাকা ঢুকবে না, এটা কিন্তু ভুল ধারণা, কারণ অনেকেই কিন্তু টাকা পেয়ে গিয়েছে। স্যাংশন হয়ে থাকলে কয়েকদিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। কোনো MBBS স্টুডেন্ট কি টাকা পেয়েছো? অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে 2 মাস যেহেতু অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলেই তখন কিন্তু তোমরা সকলেই টাকা পেয়ে যাবে, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করতে হবে না, অ্যাপ্রুভ যেহেতু হয়ে রয়েছে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হবে খুব শীঘ্রই, এই মাসের মধ্যেই কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা, এখনও স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখাচ্ছে, টাকাটা কি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, যেহেতু অ্যাপ্রুভ হয়ে রয়েছে, কিছুদিনের মধ্যে স্ট্যাটাসে পরিবর্তন আসতে চলেছে, স্যাংশন হলেই কিন্তু টাকা পেয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার তো 5 মান্থ ধরে ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে, আমারও সেম প্রবলেম। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের HOI হয়ে রয়েছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি মেলের ফরম্যাট পেয়ে যাবে। সেই ফরম্যাটটি নিয়ে তোমরা কিন্তু নাম আর আইডিটি লিখে কিন্তু একটি মেল করে দেবে বিকাশ ভবনের যে হেল্পলাইনে, তার নিচেই ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটি নিয়ে তোমরা কি করবে, মেল করে দিও তোমাদের যাদের HOI হয়ে রয়েছে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নাও। স্যাংশন হয়ে গেছে, অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গেছে, বাট টাকা ঢোকেনি, কি হবে? কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। অনেকের কিন্তু টাকা ঢুকে গিয়েছে, যাদের স্যাংশন করানো হচ্ছে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নাও। দাদা, আমার 2 দিন আগে স্যাংশন হয়ে গেছে, কবে টাকা পাবো? এই উইক বা নেক্সট উইকের মধ্যেই টাকা পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নাও। স্ট্যাটাসের পাশে HOI
থাকলে এর মানে কি তোমাদেরকে বলে রাখি, HOI মানে ফরওয়ার্ড হয়ে রয়েছে, এর পরবর্তী স্টেপ রয়েছে অ্যাপ্রুভ, তার পরবর্তী স্টেপ রয়েছে স্যাংশন। তাই চিন্তা করতে হবে না, HOI যেহেতু হয়ে রয়েছে, নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে স্ট্যাটাসে পরিবর্তন হবে, অ্যাপ্রুভ কিন্তু করানো হবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। ফরম্যাট কোথায়, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে রয়েছে, তোমরা ভালো করে দেখে নিও। তোমাদের যাদের HOI হয়ে রয়েছে মেল করে দিও। পরবর্তী কমেন্ট রয়েছে স্কলারশিপ অ্যাপ্রুভ কবে স্যাংশন হবে, এই মাসের মধ্যেই স্যাংশন করানো হবে নেক্সট ফান্ড, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি জুলাই মাসের মধ্যে নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে। যতটুকু আপডেট আমাদের কাছে রয়েছে আমরা কিন্তু দিচ্ছি যে এই মাসের মধ্যে আরও একটি ফান্ড অ্যাভেলেবেল হবে, দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হবে, আর টাকাও খুব শীঘ্রই পেয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা আজকে কি টাকা ঢুকবে? না, টাকা ঢোকার সম্ভাবনা নেই। যাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয়েছিল, স্যাংশন যাদের রয়েছে তারা কিন্তু পরপর প্রত্যেক দিন কিন্তু টাকা পাচ্ছে, অনেকেই টাকা পাচ্ছে, SMS কিন্তু আমাদের কাছে পাঠাচ্ছে। যাদের স্যাংশন হয়ে রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকছে, আদার ক্যান্ডিডেটদের কিন্তু টাকা ঢুকছে না। অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ HOI থেকে অ্যাপ্রুভ করানো হয়, তার পরবর্তীতে স্যাংশন করানো হয়। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা নেক্সট ফান্ড কত তারিখে আসবে? কত তারিখে আসবে সেটা বলা তো খুবই মুশকিল, তবে যতটুকু আপডেট রয়েছে এই মাসের মধ্যে একটা ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই ফান্ড অ্যাভেলেবেল হবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। ফরওয়ার্ড বাই HOI ডকুমেন্ট ভেরিফাইড সাকসেসফুলি, এটা আমার স্ট্যাটাসে এখন সেম হেয়ার রয়েছে, সেম আমারও HOI হয়ে আছে, সেম রয়েছে, পাবে না তুমি, সেম। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের HOI হয়ে রয়েছে তোমরা চিন্তায় রয়েছো, সবাই কিন্তু চিন্তায় রয়েছে, কারণ তোমাদেরকে বলে রাখি HOI যাদের হয়ে থাকে সকলের কিন্তু চিন্তা হয় যে আমাদের অ্যাপ্রুভ কবে হবে। অ্যাপ্রুভ না হলে তোমরা কিন্তু কখনোই টাকা পাবে না, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হলেই তবে তোমরা কিন্তু টাকা পাবে। তবে HOI থেকে অ্যাপ্রুভ যাদের হবে না তারা কিন্তু টাকা পাবে না। তবে অ্যাপ্রুভ কবে হবে, এই মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আর এই মাসের মধ্যেই কিন্তু নেক্সট ফান্ড যে বলছি সেই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাভেলেবেল হলে কিন্তু ফরওয়ার্ড বাই যে HOI হয়ে রয়েছে, HOI থেকে অ্যাপ্রুভ করানো হবে, যাদের অ্যাপ্রুভ রয়েছে স্যাংশন করানো হবে, স্যাংশন থেকে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার SMS তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে বলে রাখি HOI তোমাদের যাদের হয়ে রয়েছে, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, চিন্তা করার কোনো বিষয় নেই, এই মাসের মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আর তোমাদেরকে বলে রাখি নেক্সট ফান্ড কবে আসবে, এই মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে একটা ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের HOI হয়ে রয়েছে তোমরা কি করবে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু মেলের একটি ফরম্যাট দিয়ে দিয়েছি, সেই মেলটা তোমরা কি করবে, কপি করে নেবে, অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে সেই আইডিটি তোমাদের নিজেদের আইডি দিয়ে দেবে, তারপরে নাম দিয়ে দিবে, তারপরে তোমরা নাম দিয়ে দেবে, তারপরে কি করবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে যাবে, হেল্প ডেস্ক যে রয়েছে সেখানে তোমরা ইমেল আইডি আর ফোন নম্বর পেয়ে যাবে। ইমেল আইডিটি নিয়ে তোমরা মেলটি করে দিও, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তন কিছুদিন যে পরে হতো সেটা কিন্তু আগে হতে পারে, নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলেই কিন্তু হয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।